যদি আমেরিকা মুখ ফিরিয়ে নেয় ইসরায়েলের কাছ থেকে কি করবেন নেতানিয়াহু? যে জোট একসময় ছিল অটুট, আজ তা ফাটলের মুখে। যদি হোয়াইট হাউস আর হাত বাড়িয়ে না ধরে তেল আবিবকে, তবে কি অস্ত্র ছাড়াই দাঁড়িয়ে থাকবে ইসরায়েল? যদি ওয়াশিংটনের মন উঠে যায়, তবে নেতানিয়াহুর কাছে আর কি বাকি থাকবে? ইতিহাস বলে ইসরায়েল একা যুদ্ধ জিততে শেখেনি, আর প্রতিপক্ষ যখন ইরান, তখন একটু ভুল মানেই ধ্বংস। ইসরায়েলের জন্মলগ্ন থেকেই আমেরিকা তার সবচেয়ে বড় রক্ষা কবচ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মধ্যপ্রাচ্য একমাত্র গণতান্ত্রিক বন্ধু হিসেবে ইসরায়েলকে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। অথচ এই সম্পর্কটা কোনো দিনই ছিল না নিছক আদর্শের। এটা ছিল অস্ত্র, তেল আর দখলের কৌশল। 1948 সাল রাষ্ট্র গঠনের পর থেকেই প্রতি বছর যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পেয়ে আসছে ইসরায়েল। আজও যুক্তরাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের পয়সায় চলে ইসরায়েল ডিফেন্স। যেমন F-35 জেট থেকে শুরু করে আয়রন ডোম, সবই আমেরিকার অনুদান বা প্রযুক্তি নির্ভর। নেতানিয়াহুর শক্তির রাজনীতি একাই চলে না, পিছনে থাকে পেন্টাগনের ছায়া। তবে প্রশ্ন আসতে পারে, কেন মুখ ফিরিয়ে নিতে পারে আমেরিকা? কারণ 2024-25 বিশ্ব বাস্তবতায় অনেক কিছু বদলে গেছে। গাজায় ইসরায়েলের নির্মম হামলা নিয়ে এখন প্রশ্ন তুলেছে ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকা। আর ওয়াশিংটন এখন চায় চীন আর রাশিয়াকে মোকাবেলায় এশিয়া প্যাসিফিকেই মনোযোগ রাখতে। তাই ইসরায়েল যদি চরম পন্থা থেকে সরে না আসে, তবে ওয়াশিংটনের নজর সরতেই পারে। যদি কাল সকালে যুক্তরাষ্ট্র বলে না আর নয়, তবে নেতানিয়াহুর হাতে কি থাকবে? উত্তর একদম সহজ। ইসরায়েলের অভ্যন্তরীণভাবে আজ এক বিশৃঙ্খল রাষ্ট্র। ধর্মীয় চরমপন্থা, দখলদারিত্ব, বিচার বিভাগের দমননীতি, সবকিছু নিয়ে দেশটা দুই ভাগে বিভক্ত। অর্থনীতি নির্ভর প্রযুক্তি ও সামরিক রপ্তানির উপর। যদি প্রযুক্তি হস্তান্তর বন্ধ হয়, তবে ইসরায়েল দাঁড়াবে একা এক ধ্বংসপ্রায় গড়নে। দর্শক, এখানেই সবচেয়ে বড় প্রশ্ন। এই ট্রাম্প নেতানিয়াহুর মান অভিমান খেলার সুযোগে কি করবে ইরান? বিশ্লেষকরা বলছেন, ইরান অপেক্ষা করছে সেই মুহূর্তটির জন্য যখন ইসরায়েল একা থাকবে। সিরিয়া, লেবাননে হিজবুল্লাহ, ইরাকে শিয়া মিলিশিয়া এবং গাজায় হামাস, সব মিলিয়ে ইরানের ছায়া বিস্তৃত মধ্যপ্রাচ্য জুড়ে। একবার আমেরিকা পাশে না থাকলে ইরান সেই ভ্যাকুয়াম পূরণে এক সেকেন্ডও দেরি করবে না। আর তখন হোয়াইট হাউসের একটুখানি মন বদলেই মধ্যপ্রাচ্য শুরু হতে পারে এক নতুন যুদ্ধ, যেটা আর ডোমে ঠেকানো যাবে না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে নেতানিয়াহু বুঝতে পারছেন বিশ্ব বদলেছে এবং বন্ধুরা আর আগের মতো পাশে নেই। আমেরিকার একটা না ইসরায়েলের অস্তিত্বের অশনি সংকেত, আর সেই সংকেতের শিকারীর মতো ওত পেতে আছে ইরান। কারণ ইতিহাস বলে, যুদ্ধ কোনোদিন শুধু বুলেটে হয় না, হয় কূটনীতির পিঠে ছুরি চালিয়ে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।